শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। সকল কৃষ্ণ ভক্তদের আমার প্রণাম এবং ভগবান শ্রীকৃষ্ণের জয় জয়কার। বন্ধুরা, আজকের দেবকথা রোচক, মনমোহক এবং রোমাঞ্চকর। বিষ্ণু পুরাণ অনুসার যারা কৃষ্ণ কথাকে চিত্র, মন তথা হৃদয় দিয়ে শ্রবণ করেন তারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার পাত্র হয়ে যান। অতএব আজকের কৃষ্ণ কথা মনকে একাগ্র রেখে শ্রবণ করুন। ভোজবংশী রাজা উগ্রসেন মথুরা প্রদেশের রাজা ছিলেন, যিনি অত্যন্ত দয়ালু আর ধর্মপরায়ণ শাসক ছিলেন। ওনার পুত্রের নাম ছিল কংস, যিনি ক্রূর, বর্বর আর অত্যাচারী শাসক ছিলেন। একদিন কংস নিজের পিতা উগ্রসেনকে ছলপূর্বক বন্দী করে কারাগারে আটকে রাখেন। পিতার সিংহাসনে বসে কংস ঘোষণা করেন যে আজ থেকে মথুরাতে কংসের রাজত্ব শুরু হলো এবং রসিকতার ছলে তার পিতাকে বলেন, হে পিতাজি মহারাজ, আপনার সন্তানকে আশীর্বাদ করুন। লজ্জায় অপমানে কাঁদতে কাঁদতে উগ্রসেন বলেন, তুমি যে আমার পুত্র তা ভাবতেও আমার লজ্জা হচ্ছে, কিন্তু একদিন তোমার পাপের ঘোড়া অবশ্যই পূর্ণ হবে। কিছুদিন পর যদুবংশের সর্দার বাসুদেবের সঙ্গে কংসের বোন দেবকীর বিবাহ সম্পন্ন হয়। দেবকী ছিলেন রাজা উগ্রসেনের ভাই দেবকের কন্যা, যিনি কংসের কাকাতো বোন ছিলেন। ছোটবেলা থেকেই কংস দেবকীকে খুব ভালোবাসত। তাই বোনের বিদায় বেলায় তিনি বোন দেবকী ও বাসুদেবের কাছে আসেন আর বলেন, হে বাসুদেব, যদি আপনি সম্মতি দেন তাহলে আমার বোনকে আর আপনাকে নিজের রথে করে আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসতে চাই। বাসুদেব নিঃসংক সম্মতি জানালে ভ্রাতা কংস দেবকী আর বাসুদেবকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন। কিন্তু অর্ধেক রাস্তায় যখন তারা পৌঁছালেন তখন তীব্র মেঘ ঘনিয়ে আসে আর সেখান থেকে এক দৈববাণী শুরু হয়। সেখান থেকে বলা হয়, হে কংস, যে স্নেহ আর আদরের দেবকীকে তুই পৌঁছে দিতে যাচ্ছিস তার গর্ভের অষ্টম পুত্র তোর কাল হয়ে জন্ম নেবে। সেই অষ্টম পুত্রই তোকে বধ করবে। এই ভবিষ্যবাণীর পর কংসের মনে অনেক রকমের প্রশ্ন উৎপন্ন হতে লাগলো। যাকে এত তিনি ভালোবাসতেন তার সন্তানের হাতেই তার মৃত্যু হবে? না, এটা সম্ভব নয়। কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে এটাকে সত্য নয়, এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। একথা বলতে বলতেই তিনি বাসুদেবকে হত্যা করতে তলোয়ার ওঠান। সঙ্গে সঙ্গে দেবকীও দাদার পা দুটি জড়িয়ে স্বামীর পান ভিক্ষা করলেন। দেবকী বলেন, হে ভ্রাতাশ্রী, আমি কথা দিচ্ছি আমার অষ্টম সন্তানের জন্ম হলে আমি নিজে তাকে তোমার হাতে তুলে দেব। দেবকীর প্রার্থনাতে কংস বাসুদেবকে হত্যা না করলেও তাদের দুজনকেই কারাগারে বন্দি করে রাখেন, যাতে কোনো পুত্রই তার হাত থেকে রক্ষা না পায়। কয়েকদিন পর কারাগারের মধ্যেই দেবকী পুত্র সন্তানের জন্ম দিলেন। খবর পেয়ে কংস ছুটে আসেন আর সদ্যজাত পুত্রটিকে পাথরের উপর আছড়ে আছড়ে নৃশংসভাবে হত্যা করেন। সন্তান শোকে দেবকী জ্ঞান হারিয়ে ফেলেন। এভাবে কংস একের পর এক দেবকীর সন্তানদের হত্যা করতে থাকে। দাপর যুগে কংস ছাড়াও পৃথিবীলোকের বিভিন্ন অঞ্চলে বসবাস করা অসুর জাতি নরকাসুর, জরাসন এবং কালজাবনদের অধর্ম ও অত্যাচার দিন দিন বাড়তে থাকে। এদিকে অধর্মী কংগ্রেসের অত্যাচার থামার নামই নিচ্ছিল না। পৃথিবীবাসী হাহাকার করতে থাকে। নিরীহ সন্তানদের আর্তনাদ ধরতী মাতাও আর সহ্য করতে পারছিলেন না। ঠিক তখনই ধরতী মাতা গায়ের রূপ নিয়ে কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে যান। তখন ভগবান বিষ্ণু পৃথিবীলোকে অষ্টম অবতার রূপে জন্ম নেওয়ার সিদ্ধান্ত নেন। নমস্কার বন্ধুরা, আমি অরুণ পোড়েল আর আপনারা দেখছেন দেবভূমি ভারতবর্ষ। এই ধরনের রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। কারণ হিন্দু দেবদেবী এবং ঋষিমুনিদের রহস্যময় কাহিনী আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রস্তুত করে থাকি। দেখতে দেখতে দেবকীর অষ্টম পুত্রের জন্ম নেওয়ার সময় এসে গেল। কারাগারের পাহারা আরও কড়া এবং মজবুত করা হলো। গোকুলের নন্দগ্রামে বাসুদেবেরই এক বন্ধু ছিল, যার নাম ছিল নন্দ আর তার স্ত্রীর নাম ছিল যশোদা। বাসুদেবকে কারাগারে বন্দী করা, এক এক করে তার 7 জন পুত্রকে হত্যা করা, ভবিষ্যতে তার অষ্টম পুত্রের হাতে কংসের বধ হওয়া, সমস্ত বৃত্তান্ত বাসুদেবের প্রিয় বন্ধু নন্দবাবু জানতেন। তাই তিনি সেই অষ্টম পুত্রকে কিভাবে রক্ষা করবেন সেই পরিকল্পনা করছিলেন। এদিকে তার স্ত্রী যশোদাও সন্তানের জন্ম দিতে চলেছেন। আর দেখতে দেখতে নন্দের স্ত্রী যশোদাও কন্যা সন্তানের জন্ম দিলেন। মথুরা আর গোকুলে
আকাশ ফেটে বজ্রবৃষ্টি শুরু হলো, যেন পৃথিবী কম্পিত হতে লাগলো। বিশেষ বিশেষ পাহারাদারদের কারাগারে বসানো হয়েছে, কারণ আজকেই তো দেবকীর অষ্টম সন্তানের জন্ম হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমীর রোহিণী নক্ষত্রে মথুরা নগরের অন্ধকার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। কিন্তু তার জন্মের সাথে সাথেই সম্পূর্ণ কারাগার আলোকিত হয়ে যায়। রাজা, মন্ত্রী, প্রহরী তথা সম্পূর্ণ মথুরা নগরী শ্রীকৃষ্ণের অলৌকিক মায়ার প্রভাবে অচেতন হয়ে পড়ে। এদিকে মাতা দেবকী সন্তানের জন্ম দিয়ে জ্ঞান হারালেন। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু বাসুদেবের সামনে প্রকট হন। দেবকী, আর তোমার সন্তান রূপে আমার জন্ম সম্পন্ন হয়েছে। আমার এই অবতার কংসের মতো পাপীদের সংহার করার জন্যই হয়েছে। তুমি তৎকাল আমাকে তোমার বন্ধু নন্দের কাছে পৌঁছে দাও। কিছুক্ষণ আগেই তার স্ত্রী যশোদার কন্যা রূপে আমার বোন মহামায়ার জন্ম হয়েছে। তুমি যশোদার কাছে আমাকে রেখেছো, আর সেখান থেকে যশোদার কন্যা যোগমায়াকে কংসের হাতে তুলে দাও। একথা বলেই বাসুদেব অন্তর্ধান হলেন। আর দেখতে দেখতে বাসুদেবের হাতকড়ি আপনি আপ খসে পড়ে। কারাগারের দরজাও নিজে নিজেই খুলে যায়। বাসুদেব দেখেন প্রহরীরা সকলেই জ্ঞান হারিয়েছে। বাসুদেব একটি ঝুড়িতে তার সন্তানকে রাখেন আর গোকুলের উদ্দেশ্যে রওনা হলেন। দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছিলেন। আকাশ, বাতাস, জল, পৃথিবী নিজ নিজ রূপ ধারণ করে নৃত্য করছিল। এদিকে বৃষ্টিতে ভিজতে থাকা ভগবানের কষ্ট দেখে ভক্ত শেষনাগ বৈকুণ্ঠ ধাম থেকে মর্তে চলে আসেন আর প্রভুকে তার ছত্রছায়ায় ঢেকে দেন। তারপর বাসুদেব যমুনা নদীকে পার করছিলেন, কিন্তু যমুনা নদীর জলও ভয়ঙ্কর রূপ ধারণ করে। বাসুদেব বেশ সমস্যায় পড়ল। জল এতটাই গভীর হয়ে যায় যে তিনি আর এগোতেই পারছিলেন না। আসলে যমুনা শ্রীকৃষ্ণের চরণকে স্পর্শ করতে চাইছিল। শ্রীকৃষ্ণ বুঝতে পেরে তার একটি পা ঝুলিয়ে দেন। এইবার যমুনার জল ভগবানের চরণকে স্পর্শ করতে সক্ষম হয়, আর সঙ্গে সঙ্গে যমুনা তার জলস্তরকে কমিয়ে শান্ত হয়ে যায়। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের সেই দৈবলীলাকে বাসুদেব খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন। তারপর বাসুদেব গোকুল পৌঁছে বন্ধু নন্দের বাড়িতে উপস্থিত হন। নন্দও তাকে যশোদার গর্ভে জন্ম নেওয়া কন্যাকে বাসুদেবের হাতে তুলে দেন। যথারীতি নন্দ আর যশোদার কন্যাকে নিয়ে বাসুদেব কংসের কারাগারে ফিরে আসেন। তারপরই কারাগারের দরজা, কারাগারের প্রহরী এবং মথুরার পরিবেশ পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। প্রহরীরা আগের মতোই জোরদার পাহারা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর কারাগার থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। সঙ্গে সঙ্গে কংসকে সূচনা দেওয়া হয়। কংস দৌড়ে আসেন আর দেখেন দেবকীর অষ্টম সন্তান পুত্র নয় কন্যার জন্ম হয়েছে। প্রথমে তিনি অবাক হয়েছিলেন, কিন্তু তারপর তিনি কল্পনা করলেন হয়তো তার প্রকোপে ভগবান ভয়ভীত হয়ে পড়েছে, তাই অষ্টমবারে পুত্রের জায়গায় কন্যা পাঠিয়েছে। কিন্তু বিধির বিধান বদলে গেলেও তাকে এখনও সতর্ক থাকতে হবে, যাতে কোনো প্রকার ত্রুটি না হয়, যাতে তার সাথে কোনো ছল না হয়। একথা ভাবতে ভাবতেই কন্যাটিকে তিনি দেবকীর কোল থেকে ছিনিয়ে নেন। তারপর যখনই সে কন্যাটিকে হত্যা করতে উদ্যত হলেন, তখন কন্যাটি কংসের হাত থেকে আকাশে উড়ে যায় আর মহামায়ার রূপ ধারণ করে হাসতে হাসতে বলেন, হে মূর্খ অধর্মী কংস, তোকে যে বধ করবে সে গোকুলে পৌঁছে গেছে। একথা বলেই তিনি অন্তর্ধান হয়ে যান। এরপর কংস অত্যন্ত ক্রোধিত হয়ে গোকুলের সমস্ত বাচ্চাদের এক এক করে হত্যা করতে থাকে। কংসের ভয়ে গোকুলের মহিলারা তাদের বাচ্চাদেরকে নদীতে ভাসিয়ে দিচ্ছিলেন। ঠিক এভাবেই কংস একের পর এক অধর্ম করতে থাকে। একদিন কংস জানতে পারে তার কালরূপী কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছে। তারপর শ্রীকৃষ্ণকে হত্যা করতে এক এক করে তার সমস্ত অসুর এবং রাক্ষস মিত্রদের গোকুলে পাঠাতে লাগলেন। মাতৃরূপে পুতনা রাক্ষসী, কাকরূপে কাকাসুর, মিত্ররূপে বকাসুর ইত্যাদি অনেক অনেক রাক্ষসদের তিনি পাঠিয়েছিলেন কৃষ্ণকে হত্যা করার জন্য, কিন্তু কেউ তারা জীবিত ফিরে আসেনি। শ্রীকৃষ্ণ অলৌকিক মায়ার প্রভাবে তাদের বধ করে দিয়েছিলেন। মাত্র 14 বছর বয়সেই শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে ছেড়ে, প্রিয় বান্ধবী রাধাকে ছেড়ে এবং গোকুলবাসীদের ত্যাগ করে মথুরায় চলে আসেন। সেখানেই মামা কংসকে বধ করে মাতা দেবকী ও পিতা বাসুদেবকে কারাগার থেকে উদ্ধার করেন। সেই সঙ্গে রাজা উগ্রসেন, মন্ত্রী আক্কুরজি এবং নিরপরাধ মানুষরা যারা উগ্রসেনকে সমর্থন করেছিল, সেই নিরপরাধ মানুষদের কংসের কারাগার থেকে তিনি মুক্ত করেন আর পুনরায় উগ্রসেনকেই রাজসিংহাসনে বসিয়ে দেন।
তারপর থেকেই মথুরা, গোকুল এবং সারা বিশ্বে কৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী রূপে খুব ধুমধামের সাথে পালন করা হয়। বন্ধুরা, কাহিনীটা এখানেই শেষ করলাম। আসলে মানুষের মধ্যেও ঠিক এই রকমটাই ঘটে। প্রথমে স্বার্থ থেকে পাপ থেকে ভয়, আর এই ভয়টাই মানুষকে নৃশংস, হিংস্র এবং পাশবিক বানিয়ে দেয়। কিন্তু যখন এই ভয় কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তি বা রাজনৈতিক নেতা মন্ত্রীদের মধ্যে উৎপন্ন হয়, তখন তা সমাজ এবং দেশের জন্য বিপজ্জনক হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।